আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিফাত, পড়াশোনা করছি ফিশারিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে এই মুহূর্তে মাছ চাষ করা একটা খুবই লাভজনক একটা কার্যক্রম। মাছ চাষ করে আপনি অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারবেন এবং আপনি পুষ্টির চাহিদাও মেটাতে পারবেন। তো এই মাছ চাষ করার জন্য আসলে কি কি উপাদান মূলত দরকার, সেটাই আলোচনা করব। যেমন এক নম্বরে আছে চুন। চুনটা মূলত পুকুর যখন মাছ চাষের জন্য প্রস্তুত করবেন সেই থেকে শুরু করে একদম মাছ মাছ আহরণ করার আগ পর্যন্ত দরকার আছে। যেমন চুনের কাজ হচ্ছে যে পুকুরের পানির গুণাগুণ ভালো তৈরি করা এবং পুকুরে মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইবে, মাঠ পানির ঘোলাত্ব এটা দূর করবে, এই হচ্ছে কাজ। আর চুন মূলত দুই তিন ধরনের চুন পাওয়া যায়। যেমন ঝিনুক দিয়ে তৈরি করা চুন পাওয়া যায়, এক ধরনের চুন কিনতে পাওয়া যায়, এবং পাথর পুড়িয়ে এক ধরনের চুন তৈরি করা হয়। মাছ চাষের জন্য সব থেকে ভালো চুন হচ্ছে পাথর পুড়িয়ে তৈরি করা। এটা পরে আছে সার। তো সার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সারের মধ্যে দুইটা ধরন আছে, এক নম্বর আছে জৈব সার আর অজৈব সার। জৈব সারের মধ্যে আছে যেমন গোবর, হাঁস মুরগি ও গরুর বিষটা, সাথে সাথে কম্পোস্ট সারও আছে। এবং অজৈব সারের মধ্যে আছে ইউরিয়া, টিএসপি, পটাশ। আর এই সারের কাজ হচ্ছে পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করতে সাহায্য করা, পুকুরের পানির উর্বরতা বাড়ানো। আর এই পুকুরের পানির উর্বরতা যদি বাড়ে তাহলে দেখা যায় প্লাঙ্কটন গুলা ভালোভাবে তৈরি হতে পারে, মানে মাছের প্রাকৃতিক খাবারটা বৃদ্ধি করে, এতে মাছের উৎপাদনটা ভালো হবে। যেমন জৈব সারের ভিতর আছে যেমন গোবর। এই গোবরটা কিভাবে দেবেন? গোবরটা দিতে হলে আপনার মানে কয়েকদিনের পুরনো গোবর দিলে খুব ভালো হয়, এবং হাঁস মুরগির বিষটা সেটাও কয়েকদিনের পুরনো দিলে খুবই ভালো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রধান বিষয় হচ্ছে পোনা। তো যদি আপনি পোনাই না পান তাহলে কিভাবে কি চাষ করবেন? পোনার জন্য আপনাকে ভালো মানে কোয়ালিটি সম্পন্ন, হৃষ্টপুষ্ট, শক্ত, ভালো স্বাস্থ্য সম্পন্ন পোনা আপনাকে আহরণ মানে কালেক্ট করতে হবে, তারপর ফালাইতে হবে। তো মানে মোটামুটি বড় সাইজের পোনা ফালাইলে ভালো হয়। যেমন 3 থেকে 5 ইঞ্চি সাইজের পোনাগুলো ফালাইতে পারলে খুব ভালো হয়, এতে ভালো মানে উৎপাদন পাওয়া যায়। এবার হচ্ছে সাপ্লিমেন্টারি খাদ্য অথবা সম্পূরক খাদ্য বলে। যেমন এটা হচ্ছে আপনি পুকুরের মানে মাছের জন্য পুকুরে একটা প্রাকৃতিক খাবার তো থাকি, এছাড়াও আপনি বাইরে থেকে বস্তা বা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় খাবারগুলো দেবেন। এই খাবারগুলোর মধ্যে যেমন আছে সরিষার খৈল, এরপরে মৎস্য চূর্ণ বা চাউলের কুড়া। তো সরিষার খৈল হচ্ছে সরিষা ফালা মানে সরিষা, আসল সরিষা কালেক্ট করার পর কিছু কিছু খৈল থাকে, ওইগুলো গুঁড়া করে দিতে পারেন। এবং শুটকি আছে না, শুটকি মাছ শুকাই ওইটা মেশিনে দিয়ে গুঁড়া করে এইটা দিতে পারেন। চাউল বানার পরে যে অংশটা থাকে, যে কুড়া আছে না গ্রাম অঞ্চলে, এই কুড়াগুলো দিতে পারেন। এবার হচ্ছে রাসায়নিক দ্রব্যাদি, মানে মাছ চাষের জন্য যে পুকুর তৈরি করবেন, এতে পুকুর তৈরি করার সময় ওই রাসায়নিক দ্রব্যাদি অনেক প্রয়োজনীয়তা আছে। এবং পুকুর তৈরির পরে যখন মাছ চাষ করতে থাকবেন, মানে মাছ চাষটা চলমান থাকবে, তখনও দেখা যায় আপনার এই রাসায়নিক দ্রব্যাদির অনেক প্রয়োজনীয়তা আছে। যেমন রাসায়নিক দ্রব্যাদির মধ্যে কিছু কিছু উল্লেখযোগ্য দ্রব্যাদি আছে, যেমন মানে মাছ চাষের জন্য পুকুর তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। রোটেনন ফুস্টক্সিন নামে, মানে মাছ চাষ চলমান থাকা অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিছু কিছু রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়, যেমন চুন, লবণ, এগুলাই আর কি। এরপর হচ্ছে জাল। জালটা কি কাজে লাগে? কিছুদিন মাছ চাষ করার পর মাছের কতটুকু বৃদ্ধি হলো বা মাছের স্বাস্থ্যগত কেমন আছে এইটা দেখার জন্য আপনি পুকুরে জাল ফেলাইয়ে মাছ উঠাইয়ে তারপর দেখতে পারেন, এই জন্য জাল দরকার। এবার হচ্ছে সেচ যন্ত্র। তো পুকুরে পুকুরে মানে এবার আছে সেচ যন্ত্র। মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো আর কি। তো এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই ভালোভাবে দেওয়ার জন্য সেচের দরকার হয়। আর বিশেষ করে পানি, পানিটা 2-3 মাস পর পর এটা চেঞ্জ করতে হয়, আর চেঞ্জ করলে ভালো হয়। আর মানে একই পানি 2-3 মাস থাকলে এতে হয় কি, পানিতে একটা গ্যাস তৈরি বা পানির গুণাগুণটা নষ্ট হয়। এর জন্য সেচ যন্ত্র অবশ্যই দরকার। মানে প্রত্যেক 2-3 মাস অন্তর পানি এক্সচেঞ্জ করার জন্য সেচ যন্ত্র দরকার। তো এই ছিল মাছ চাষের জন্য কি কি উপাদান আপনার দরকার হবে। এছাড়া আরো অনেক উপাদান আছে, তবে এইগুলো উল্লেখযোগ্য, এগুলো একদম দরকারি। এছাড়া এইগুলো ছাড়া তেমন এইগুলো ছাড়া মাছ চাষ করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে।